খুবই প্রাসঙ্গিক, আপনাদের পেশার সঙ্গে খুবই প্রাসঙ্গিক। বিশেষত যে কয়েকটা ট্রেনিং ম্যানুয়াল এখানে উপস্থাপন করা হয়েছে। যারা কাজ করেছেন ট্রেনিং ম্যানুয়াল, কিভাবে আত্মশক্তির উদ্বোধন ঘটানো যায়, দেশের অর্থনৈতিক উন্নতি কিভাবে ঘটানো যায়, কিভাবে কথা বলার একটা বই ছিল যে কথা বলা নিয়ে, হ্যাঁ, মানে কিভাবে কথা বলতে হবে, মানে আসলে আমরা কেন কথা বলি, কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যোগাযোগ করা, এবং যোগাযোগ করার মধ্য দিয়ে অন্য কাউকে ইমপ্রেস করে, তাকে মুগ্ধ করে তার কাছ থেকে আমি ওর স্বার্থটা আদায় করে নিই। তো এই কথা বলতে পারার উপরে, মানে সাফল্যের সঙ্গে কথা বলতে পারার উপরে আমার যে উদ্দেশ্য হাসিল করাটা, সেটা নির্ভর করে। তো সেই জন্য এটা খুব দরকার, যে কারোর জন্যই দরকার। কিন্তু ওই যে নজরুলের যে গদ্য রচনা, এই গদ্য রচনার যে সাহিত্যতাত্ত্বিক বিশ্লেষণ, এইটা নিয়ে যিনি কাজ করেছেন তার জন্য এটা আসলে একদমই প্রাসঙ্গিক না। এই কাজটা আপনার না। তো আমি আমাদের যে কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করবো, আগামী দিনে যখন বই নির্বাচন হবে, মানে যুব উন্নয়ন অধিদপ্তরে যে গ্রন্থাগার আছে, এখানে নিশ্চয়ই অনেক বই আছে। তো এই বই নির্বাচনের ক্ষেত্রে যদি একটু চিন্তা করা যায় যে এই বইটা তার জন্য কতটা প্রাসঙ্গিক, তবে ভালো হবে আর কি। তো যাই হোক, যে কোনো রকমেরই বই, আসলে বুক রিভিউ হচ্ছে একটা বিদ্যা। এই বিদ্যাটা যদি আপনার রপ্ত করা থাকে, এটা বই, ধরেন যে উপন্যাস নিয়ে কাজ করেছেন শহীদুল্লাহ কায়সারের সংসপ্ত, তারপরে দিলারা হাসিমের আমলকির মৌ, কিংবা ট্রেনিং ম্যানুয়াল মেজবাউদ্দিন সাহেবের বই, কিংবা ডক্টর ইউনুসের বই, রূপান্তর নামের উপন্যাস যে আমাদের ডিজি মহোদয় তার বই, এই সমস্ত সবটাই বই। হয়তো আঙ্গিকের দিক থেকে এক এক বইয়ের ধরনটা এক এক রকম, কিন্তু বই, এখন একটা বই রিভিউ করার যে প্রসেস আছে, এইটা যদি আপনি জানেন, তবে যদি খুব আনকমন বই আপনার জন্য পড়ে যায়, হয়তো রিভিউটা খুব ভালো হবে না, কিন্তু কাঠামোটা ঠিক রাখা চাই। আমি আপনাদের একটা কম্পোজ করে আমরা একটা পেজ আপনাদেরকে দিয়েছিলাম, মানে কতগুলো পয়েন্ট। অনেকে দেখেছি সেই পয়েন্টগুলো অনুসরণ করে কিছু কিছু কথা লিখে দিয়েছেন। এখানে শুধু পয়েন্টই আছে, বুলেট আকারে কিছু পয়েন্ট আছে। দরকার ছিল, আমি আসলে আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে এই পয়েন্টগুলো অনুসরণ করে যদি আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ বই করবেন, এবং বইয়ের মধ্যে কি পেয়েছেন কি পান নাই, ভাষা কিরকম, বর্ণনা ভঙ্গি কিরকম, সহজে বোঝা যায় কি যায় না, এই ধরনের অনেক ব্যাপার থাকে। যে নলেজটা একজন লেখক এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন, এইটা কতটা গভীরভাবে তুলে ধরতে পেরেছেন, তার চিন্তাটা আমাদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে কতটা গভীর, কতটা প্রভাব সঞ্চারী, পাঠক হিসাবে আমাকে কতটা অনুপ্রাণিত করতে পেরেছে, এই বিষয়গুলো তো আসলে বলবার দরকার আছে। এগুলো বলতে গিয়ে বর্ণনামূলক ভঙ্গিতে একটা ডেসক্রিপটিভ রাইটিং, কিছু কথা যদি এখানে থাকতো ভালো হতো, কিন্তু সেই কথাগুলো নাই। মোস্টলি ওই আমি যে মানে পয়েন্টের একটা কাঠামো দিয়েছি সেটা অনুসরণ করে আপনারা শুধু পয়েন্টই লিখে দিয়েছেন, বর্ণনা ব্যাখ্যা করেন নাই। ব্যাখ্যাটা করা দরকার, অ্যানালাইসিসটা করা। হ্যাঁ, তো আসলে এই কথাটাই আমি বলতাম যে আপনাদের সময়ের যে অসুবিধা, এখানে একটা ট্রেনিং করতে